হাসানের আব্বু অসুস্থ হয়ে বাড়িতে আছে। প্রত্যেকটা সন্তানের দায়িত্ব তার বাবা মার উপরেই থাকে। আমগুলো কুচো কুচো করে কাটা হয়ে গেছে, তার সাথে দিয়ে দিচ্ছে একটা পেঁয়াজ কুচি, আর এর সাথে মরিচ কেটেও দিয়ে দেব। আর এই মরিচটা যদি কাঁচা মরিচ হতো তাহলে কিন্তু আম মাখানাটা আরো বেশি স্বাদ লাগতো। পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার হাতে যে আমগুলো দেখতে পাচ্ছেন, এই আমটা কিন্তু কেনা না। এই আমটা হচ্ছে আমার আপাদের বাড়ির গাছের আম। আমার আপা ছোট্ট আম গাছের চারা লাগাইছিল, 2-1 বছর হলো। সেই গাছে অনেকগুলাই আম ধরেছিল, আর সেই গাছের আম আমাদের জন্য পাঠিয়েছে। আর এই আমটা কিন্তু সম্পূর্ণভাবে পাকেনি, হালকা ভাবে পেকেছে। তো হাসানের আব্বু বেশি আম পাকাটা খেতে পারে না। আমটা যখন হালকা পাকার মতো হয়ে ওঠে, শক্ত শক্ত থাকে, সে আমটা খেতেই পছন্দ করে। আর এই আমটা কিন্তু খেতে অনেক মিষ্টি। তো আম দেখে আমার ছেলে বলছে, আম্মু ঝাল ঝাল করে কাসুম দিয়ে মাখাই দাও। ছেলে যেহেতু খেতে চেয়েছে, আর ছেলের আবদার পূরণ করতে আম মাখাতে চলে আসলাম। আমার ছেলের ইচ্ছাগুলো যদি আমি না পূরণ করি, তাহলে এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে আমার ছেলের আবদার পূরণ করবে। এখন যেমন আম মাখানো খেতে চেয়েছে, এরকমের বাচ্চাদের অনেক আবদার থাকে, যেগুলো আমি পূরণ করতে পারি না। প্রত্যেকটা সন্তানের দায়িত্ব তার বাবা মার উপরেই থাকে। ছেলে মেয়েদের কখন কোনটা লাগে, কোনটা তার বেশি প্রয়োজন, কোন জিনিসটা খেতে পছন্দ করে, এই বিষয়টা কিন্তু প্রত্যেকটা বাবা মার মাথায় থাকে। কিন্তু একটা বিষয় হলো, প্রত্যেকটা বাচ্চার থেকে আমার বাচ্চাটা একেবারেই আলাদা। আমার ছেলেটা যখন কোনো কিছুর আবদার করে, অনেক চেষ্টার পরও দিতে পারি না, তখন আমার ছেলেটাকে বলি, বাবা এটা দিতে পারছি না। তখন কিন্তু আমার ছেলেটা একটু মন খারাপ করে, আবার আমাদের না দেওয়ার কষ্টটা এবং পরিস্থিতিটাও বুঝে। আমগুলো কুচো কুচো করে কাটা হয়ে গেছে, তার সাথে দিয়ে দিচ্ছে একটা পেঁয়াজ কুচি, আর এর সাথে মরিচ কেটেও দিয়ে দেব। আর এই মরিচটা যদি কাঁচা মরিচ হতো তাহলে কিন্তু আম মাখানাটা আরো বেশি স্বাদ লাগতো। কাঁচা মরিচ কিনে এনেছিল, আমাদের তো ফ্রিজ নেই যে ফ্রিজে রেখে দেব। মরিচ রাখার ডালার মধ্যে রেখে দিয়েছি। গরমে কাঁচা মরিচগুলো পেকে লাল হয়ে গেছে। মরিচ, পেঁয়াজ, লবণ, সরিষার তেল চ্যাটকায়ে মাখায়ে নিলাম। আর এই মরিচ চ্যাটকানোর সময় একটি সুন্দর একটা ঝাল ঝাল বাসনা বের হয়, জিহ্বায় জল আসার মতো। আর এই আম মাখানোর সাথে কাসুমটাও দিয়ে দিয়েছি। আর এই বছরে আম মাখানো খাওয়া হয়নি, কারণ হাসানের আব্বু বাড়িতে থাকতো না, কাজে থাকতো দুপুরের সময়। আম মাখানো খাওয়ার সময় হচ্ছে দুপুরবেলা। দুপুরবেলা তো হাসানের আব্বু বাড়িতে আসতো না, ভাত নিয়ে কাজে যেত। হাসানের আব্বু অসুস্থ হয়ে বাড়িতে আছে, আর যেহেতু বাড়িতে আছে, ছেলেটাও আম মাখানো খেতে চেয়েছে, এই জন্য আমটা মাখানো হলো। অনেকদিন পর পরিবারের সবাই মিলে একসঙ্গে আম মাখানো খেলাম। যে কোনো জিনিস পরিবারের সবাই মিলে একসাথে খেতে অনেক মজা লাগে। যে কোনো খাবার পরিবারের সবাই একসাথে খেতে কারা ভালোবাসেন কমেন্টে বলবেন। পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।